আমাদের ব্যান্ডের যাত্রা শুরু হয় যদি বলি ব্যান্ডের জন্ম হয় তো 2016 সালের অক্টোবর মাসের 28 তারিখ থেকে। আমরা ৩ জন মেয়ে ছিলাম প্রথমে। ৩ জন মেয়ে হচ্ছে আমি, নাদিয়া এবং আরেকজন ছিলেন, এর নাম হচ্ছে ঐশ্বর্য চাকমা। তারপর হচ্ছে আমাদের বড় ভাই ছিলেন যে মিউজিশিয়ান, জাদু রিছিল এবং অন্তস্কু, মাদল ব্যান্ডের বেজিস্ট। ওনারা ২ জন মিলে আমাদের ৩ জন মেয়েকে আসলে এক করে F1 এর যাত্রা শুরু করি আমরা। তারপর ওনাদের তত্ত্বাবধানে আমরা ওনাদের কাছে আমাদের হাতেখড়ি মিউজিকের। তো ওনাদের কাছে আমরা শিখি। শিখতে তারপর প্র্যাকটিস করি। তারপর টুকটাক আমাদের কমিউনিটির যে শোগুলো হয় বিভিন্ন অনুষ্ঠানে সেগুলো করতে থাকি। করতে আমরা আরো আমরা মেয়েদেরকে আনি আমাদের সাথে প্র্যাকটিস করার জন্য। সবাই মিলে আমরা প্র্যাকটিস করতে 2018 থেকে আসলে আমরা পূর্ণাঙ্গ একটা ব্যান্ড হিসেবে আহ, চলতে শুরু করি। আমাদের ব্যান্ডের উদ্দেশ্যই ছিল হচ্ছে আদিবাসীদের যে বিভিন্ন কমিউনিটির যে ভাষাগুলো আছে সেই মানে যতটুকু আমরা পারি পৌঁছাতে, যতটুকু ভাষা আয়ত্ত করতে পারবো, তো এরকম করে আহ, সেই ভাষায় গানগুলোকে আসলে তুলে ধরা, তাদের সংস্কৃতিকে অন্যদের কাছে মানে সংখ্যাগরিষ্ঠদের কাছে পৌঁছে দেওয়া। তো সেই উদ্দেশ্য থেকে আমরা আসলে প্রত্যেকটা স্টেজ পারফরমেন্সে আমরা চেষ্টা করি যে আমাদের নিজস্ব ভাষার গানগুলো রাখার জন্য। আর এছাড়া আমরা যেহেতু নারী ব্যান্ড, আমরা নারীদের নিয়ে গান করি। এছাড়াও আমরা ফোক গানগুলো করে থাকি আর কি। আবার আমাদের মৌলিক গান আছে এবং আমরা কিছু কিছু গান কভার করি, ফোক গানগুলো। রাজশাহীতে আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তো মানে আমি গিয়েছিলাম ওইখানে। একটা ইভেন্ট হচ্ছিল ঘরে ফেরার গান, তো ওইখানে তরুণ তরুণীরা আয়োজন করেছিল ইভেন্টটা। ওই ইভেন্টের নামই ছিল আসলে ঘরে ফেরার গান। ওইটার মানে আলাদা করে আসলে বলার কিছু নাই। চ্যালেঞ্জ তো আসলে সব জায়গায় প্রতিটা ক্ষেত্রেই হয়। বিশেষভাবে মেয়েদের জন্য তো আরেক ধাপ একটু আগায় থাকে চ্যালেঞ্জগুলো। তো এরকম হয় যে আমরা যখন গান করতে যাই, দর্শক কিছু কিছু দর্শক চায় না আমাদের গান শুনতে। তারপরেও আমরা মানে জোর করে শোনাই যে আমাদের গানগুলো হচ্ছে মানে আলাদা মেসেজ বহন করে। আমরা কিন্তু খুব জমানো বা ক্রাউড ক্রিয়েট করার মতো গান খুব একটা হয়ে ওঠে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে স্টেজে একটা চ্যালেঞ্জ থাকে, আবার মেয়ে হিসেবে মিউজিশিয়ান হিসেবে আলাদা একটা চ্যালেঞ্জ থাকে মেয়েদের। আমরা নারীদের অধিকার এবং আদিবাসী কমিউনিটির বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরা। তো গানকে আমরা বেছে নিয়েছি সেই মেসেজগুলো দেওয়ার জন্য। কিছু কিছু শোতে, কিছু কিছু প্রোগ্রামে যখন আমরা যাই, তারা শুনতে চায় আমাদের ভাষার গানগুলো।